Jhumgaon. Jhumgaon, 250 years old cleanest village in Sunamganj. Episode 67. ঝুমগাঁও বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। ঝুমগাঁও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় অবস্থিত। ঝুমগাঁও গ্রামটি মূলত একটি বর্ডার গ্রাম। সমতল ভূমি থেকে 100 ফুট উঁচুতে ঝুমগাঁওয়ের অবস্থান। প্রায় 2.5 শতাব্দী ধরে এখানে খাসিয়া এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাস করছেন। বর্তমানে এখানে প্রায় 40টির মতো পরিবার বসবাস করে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি আদিবাসী গ্রামটি শুধু প্রাকৃতিক নয়, সামাজিক দিক থেকেও আকর্ষণীয়। ঝিরি নদীর স্বচ্ছ জলধারা, সবুজ টিলার সারি, ফুলে ফুলে ভরা পথঘাট ও আন্তর্দেশীয় সীমানা পিলারের সংলগ্ন অবস্থান সব মিলিয়ে ঝুমগাঁও যেন প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। আমি এখন হাজির হয়েছি সুনামগঞ্জ শহর থেকে 90 কিলোমিটার দূরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মেঘালয় সীমান্তে, যেখানে রয়েছে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি গ্রাম ঝুমগাঁও। এই গ্রামটিকে অনেকে বলেন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 250 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী গ্রাম, যার আরেক নাম ঝুমগাঁও, ইংরেজিতে বলে ঝুমগাঁও বা ঝুমগাঁও। গ্রামের উত্তর পূর্ব প্রান্তে সমতল ভূমি থেকে 150 ফুট উঁচু সিঁড়ি মারিয়ে উপরে উঠলেই চোখে পড়বে ঝুমগাঁওয়ের বর্ণিল সৌন্দর্য। ঝুমগাঁও গ্রামের প্রধান আকর্ষণ এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসী সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। গ্রামের পূর্ব থেকে পশ্চিমমুখী পথে হাঁটলেই চোখে পড়বে দুপাশে সাজানো রং বেরঙের পাতাবাহার গাছের সারি। লাল, সবুজ, হলুদ ও গোলাপি পাতার সমারোহ যেন প্রকৃতির এক বর্ণিল চিত্রকর্ম। হাঁটতে হাঁটতে চোখে পড়বে আদিবাসীদের ঘরের আঙিনা ও বারান্দায় সাজানো ফুলের বাগান, যা এই গ্রামকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। পাহাড়ি ঢালে গড়ে ওঠা আঁকা বাঁকা গ্রামীণ পথ ধরে এগুলে দেখা মেলে নানান জাতের ফুল, পাতাবাহার গাছ, সুগন্ধি লেবু ও রসালো কাঁঠালের বাগান। এসব সৌন্দর্য পেরিয়ে গ্রামের শেষ প্রান্তে উত্তর পশ্চিম দিকে গেলেই চোখে পড়বে বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার। এই পিলারের আশপাশে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী আদিবাসী সম্প্রদায়ের মাটির ঘর, যা এখনও তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে টিকে আছে। ঝুমগাঁওকে অনেকে বলে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বা ক্লিনেস্ট ভিলেজ। এখানে প্রবেশ করলে চোখে পড়বে ঝকঝকে রাস্তা, পরিপাটি উঠোন আর গাছপালা ঘেরা পরিবেশ। স্থানীয়রা নিজেরাই গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এই মানসিকতাই ঝুমগাঁওকে করেছে বিশেষ। আপনি যদি বিউটিফুল ভিলেজ খুঁজে থাকেন, তবে এটাই হবে উপযুক্ত জায়গা। গ্রামের মানুষজন অতিথিপরায়ণ। তারা চাষাবাদ, পশুপালন আর সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় বৈচিত্র্য এই গ্রামকে অনন্য রূপ দিয়েছে। ঝুমগাঁও থেকে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড়। চারদিকে সবুজ প্রকৃতি, পাহাড়ি ঝর্ণা আর স্বচ্ছ বাতাস পর্যটকদের মন ভরিয়ে দেয়। এ কারণে এখন অনেকেই এটিকে সুনামগঞ্জ টুরিস্ট স্পট অথবা সিলেট সুনামগঞ্জ টুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত করেছেন। শুধু তাই নয়, এটি ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান হিসেবেও বেশ পরিচিতি পাচ্ছে। জানা যায় ঝুমগাঁও গ্রামের নাম শুনে যে কারো চোখে ভেসে উঠবে পাহাড়ে জনপদের আদিবাসীদের ঝুম চাষের কথা। না, ঝুমগাঁয়ে ঝুম চাষ হয় না। পাহাড়ের ভাঁজে ভাঁজে হয় না কোনো শস্যের চাষ। গ্রামের নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামের উত্তর পশ্চিম অংশ জুড়ে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়, দক্ষিণ পূর্ব অংশে রয়েছে সমতল ধান ক্ষেত। ভারতীয় সীমান্তের 1230 আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে মাটির ঘরের একটি অংশ
বাংলাদেশে, অন্য অংশ ভারতে অবস্থিত। গ্রামের প্রবেশদ্বারের 3টি সিঁড়ি পেরিয়ে দেখা মেলে 9 ফুট প্রশস্ত পাকা সড়ক। সড়কের দুপাশে লোহার রেলিংয়ের পাশে নানান রঙের পাতাবাহার ও নাম না জানা ফুলের বেষ্টনীর মধ্য দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য উপভোগ করার মতো। পাহাড়ি জনপদে শত বছরের ঐতিহ্যবাহী মাটির ঘরের দেখা মিলবে এই ঝুমগাঁওয়ে। গ্রামের 40টি ঘরের মধ্যে 30টি মাটির ঘরের ছাদে ঢেউটিন ও চারপাশে মাটির দেয়াল বেষ্টিত। 400 মিটার দীর্ঘ ও 100 মিটার প্রস্থের ঝুমগাঁও গ্রামের সড়কে রয়েছে রং বেরঙের ফুল ও পাতা ঘেরা বাগান। ঝুমগাঁওয়ের একজন বাসিন্দা বলেন, এভাবেই পুরো গ্রাম হয়ে ওঠে ফুলের বাগান। এই গ্রাম দেখতে প্রতিদিন শত শত মানুষ আসে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষের অনেক কষ্ট হয়। গ্রামের ইতিহাস নিয়ে 75 বৎসর বয়সের লুইস সাংমা বলেন, 1975 সালে ভারত থেকে এই গ্রামে এসেছেন। তাদের আসার আগে এটি হাজংদের গ্রাম ছিল। 71-এর যুদ্ধের পর হাজংরা গ্রাম ছেড়ে ভারতে চলে যায়। তাদের জায়গা জমি ঘরবাড়ি বাঙালিরা জোরপূর্বক দখল করে। সমতলের মানুষ এসে হাজংদের নানান উপদ্রব করত, তাই তারা ভারতে চলে যায়। তিনি আরও বলেন, মাত্র 5টি গারো পরিবার এখানে এসে বসতি স্থাপন করে। তারপর এক এক করে 45টি পরিবার এই গ্রামে আসে। তখনকার সময় এই গ্রাম ছিল বন্যপ্রাণীর অভয়ারণ্য। সমতলের মানুষ এখানে থাকতে চাইলেও বাঘ, হাতি, শূকর ও সাপ সহ নানান পশু পাখি মোকাবেলা করেও থাকতে পারেনি, তাই তারা সমতল ভূমিতে ফেরত চলে যায়। স্থানীয় লিমসা মারাক বলেন, গ্রামবাসী নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে, কিন্তু পর্যটকরা যেখানে সেখানে চানাচুর, চিপসের প্যাকেট, পানির বোতল ফেলে পরিবেশের সৌন্দর্য নষ্ট করেন। তিয়াম মারাক নামে একজন বলেন, ছুটির দিনে পর্যটকের ঢল নামে এখানে। এছাড়া প্রতিদিন শত শত পর্যটক ঘুরতে আসেন। তাদের জন্য বসার জায়গা নেই, ওয়াশরুম নেই, ভালো একটা রাস্তা নেই। সরকার যদি উদ্যোগ নিয়ে ঝুমগাঁওকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে এখানে পর্যটকের ঢল নামবে বলে তার বিশ্বাস। তাই বলাই যায়, সুনামগঞ্জ জেলা ভ্রমণের পরিকল্পনা করলে ঝুমগাঁও অবশ্যই আপনার তালিকায় রাখবেন। তবে এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। ঝিরির পাশেই রয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর BSF এর একটি স্থায়ী পাহারা চৌকি। দিনরাত 24 ঘন্টা এখানে কড়া নজরদারি চলে। ফলে ঝিরি এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মাত্র 10 হাত দূর থেকেই BSF সদস্যরা এই অঞ্চলে কঠোরভাবে নজর রাখেন। এই ছিল 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী ও পরিচ্ছন্ন গ্রাম ঝুমগাঁও, যাকে কেউ বলেন জুমগাঁও, কেউ জুমগাঁও, আবার কেউ বলেন ঝুমগাঁও। দোয়ারা বাজারের এই সীমান্তবর্তী গ্রামটি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম বিউটিফুল ভিলেজ। এই ভ্রমণ অভিজ্ঞতা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিলে আমি আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর যদি ভালো না লাগে, তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওতে নতুন কিছু পেয়ে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে পারেন, দেখাতে পারেন। আর যদি আমার ট্রাভেল ফিল চ্যানেলটিকে সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ থাকব।